বর্ষাকাল এলেই বাঙালিদের মনটা ইলিশ ইলিশ করে ওঠে। তাই বাঙালিরা অনেক রকমের ইলিশের রেসিপি বানিয়ে থাকে। আজ আমি তারই মধ্যে একটা ইলিশের রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। তার নাম হলো বেগুন ইলিশ। তাহলে চলুন কীভাবে বেগুন ইলিশ বানাচ্ছি সেটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। বেগুন ইলিশ বানানোর জন্য আমি এখানে 4 পিস মতন মাছ নিয়ে নিয়েছি। নুন, হলুদ আর সামান্য সরষের তেল মেখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দেব। বেগুনগুলো ধুয়ে নিয়েছি, এবার বেগুনে নুন মাখিয়ে নেব। বেগুন ইলিশ বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করব। একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ জিরে ধনে গুঁড়ো নিয়ে নেব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলা, একটু জল দিয়ে গুলে নেব। কড়াই গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা এপিট এপিট ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেলে বেগুনগুলো সাইড করে দিয়ে কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে বেগুনটা মিশিয়ে ভেজে নেব।
ভাজা হয়ে গেলে মশলা জলটা দিয়ে দেব। একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। জল ফুটে উঠলে আমি মাছগুলো ছেড়ে দেব আর সামান্য নুন দিয়ে দেব। নুনটা আপনারা বুঝে অ্যাড করবেন। ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট হতে দেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলছি। আমার বেগুন ইলিশ তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 5 মিনিট রেস্টিং টাইমে রেখে দেব। পর আমি আপনাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ অবধি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।